আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং লাউ চাষী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আজকে একটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টা নিয়ে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ আমি লাউ চাষ করে যে ক্ষতির সম্মুখীন হয়েছি বা যে সমস্যার সম্মুখীন হয়েছি আজকে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন, এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আমার লাউয়ের ক্ষেত আছে বা এই সাইডেও আছে। আবার এই সাইডে দেখাই আমরা কিন্তু ধরা ছিল চতুর্পাশে লাউয়ের ক্ষেত। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাউয়ের প্রজেক্ট। তো আমি প্রতিবারই প্রায় আপনার মাচার উপর লাউ চাষ করি, এবারও মাচার উপর লাউ চাষ করছি। তো এবার একটু পরীক্ষা করার জন্য জাস্ট আমি আপনাদেরকে একটু মানে মাচা বাদে লাউয়ের যে মাচা আছে সেগুলো বাদে আমি একটু জাস্ট মাটির উপর লাউ চাষ করার পর্যবেক্ষণ করলাম বা মাটির উপর লাউ চাষ করার প্রক্রিয়াটা একটু অবলম্বন করলাম। তো অবলম্বন করার পরে যখন আমার লাউয়ের কড়া বা জালি আসে তখন কিন্তু দেখতে পাচ্ছেন লাউয়ের জালি ঠিকই আছে, কড়া ঠিকই আসে, বা লাউয়ের যে পাতাগুলো চেহারা কিন্তু সবুজ এবং সতেজ, সব কিছুই ঠিক আছে। কিন্তু লাউ যখন হালকা বড় হবে, আমি আপনাদেরকে একটু দেখাই, লাউ যখন হালকা বড় হয় তখন কিন্তু দেখেন লাউটা কিন্তু আর বড় হয় না, এরকম মনে করেন যে নষ্ট হয়ে যায় বা ছোট ছোট একবারে মানে গোল গোল ছোট ছোট হয়ে যায়, লাউ আর বৃদ্ধি হবে না। দেখেন দেখেন এই লাউটা একটা পাত্রের উপর ছিল, আমি একটু তুলে দেখালাম, এই লাউটা কিন্তু আর বৃদ্ধি পাবে না আমার। কাজেই এই এই আমি যদি এই লাউটা যদি আমার মাথায় থাকতো তাহলে লাউটা ঝুলতো, ঝুলে ঝুলে কিন্তু লাউটা অনেক বড় হতো এবং একটা সুন্দর লাউটার একটা সুন্দর চেহারার অধিকার হয়ে যেত। দেখেন এই যে এই লাউগুলো কিন্তু আস্তে আস্তে এই সেম এই লাউয়ের মতো এই লাউগুলো কিন্তু সেম একটা হবে, সমস্যার সম্মুখীন হবে। তো এইগুলো দেখেন আবার কিছু লাউ মনে করেন যে একে তো আপনার কুয়াশা বা বৃষ্টি শীতের জন্য কিন্তু অনেক 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 লাউ নষ্ট হয়ে যাচ্ছে, তার উপর আমি মাটিতে লাউ চাষ করে আশা অনুরূপ ফলন পাচ্ছি না। তাই ভিডিওটি মূলত আপনাদের সাথে শেয়ার করলাম। যারা যে সকল ভাই বিরাদার আছেন যে আমি মাটিতে লাউ চাষ করছেন, তারা তারা চাইলে আমার ভিডিওটি দেখে একটু আপনার হতে পারেন, সাবধানতা হতে পারেন। এই দেখেন কত সুন্দর সুন্দর লাউ পড়া বা লাউ জালি আসছে, কিন্তু সমস্যা একটাই, এই লাউ গাছ বা এই লাউগুলো কিন্তু আপনার হবে না, আপনার বড় হবে না, এমনি থাকবে, আস্তে আস্তে নষ্ট হবে, পচে যাবে, মানে বিভিন্ন সমস্যা দেখা দিবে আপনার কাছে। তবে সব কিছু মিলে বলা চলে যে লাউ গাছে যদি কেউ চাষ করতে চান তাহলে কিন্তু একদম আপনার মাছাতেই লাউ চাষ করতে হবে, এই হচ্ছে আপনার একবার মানে রিয়েল কথা। আর যদি আপনার মাছাতে লাউ চাষ না করেন তাহলে কিন্তু আপনারা লাউয়ের সবুজ সতেজ ভাব সব কিছু ঠিক থাকবে, কিন্তু আপনাদের লাউ গাছে কিন্তু আপনারা আশা অনুরূপ ফলন পাবেন না। দেখেন মাটিতে চাষ করছে, দেখেন অনেক জঙ্গল আগাছা আমার লাউ গাছকে ধরে ফেলছে বা ঘিরে ফেলছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে লাউ গাছে পরিচর্যা করুন, মাছতে লাউ চাষ করুন, যদি আপনাদের কিছু টাকা খরচ বেশি হয় আশানুরূপ ভালো ফলন পাবেন। এটাই আমি বলতে পারি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে, যে মাটিতে লাউ চাষ করা থেকে লাউ গাছে মাছার মাধ্যমে লাউ চাষ করা কত গুণে ভালো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।